রণবীর সিংহের ধুরন্ধর ছবিটা যেটা বেরিয়েছে, তোমরা ভালো করে জানো যে ধুরন্ধর সিনেমাটা আদিত্য ধর পরিচালিত। ভারতীয়রা যেরকম ভাবে আলোচনা করছে ইন্ডিয়ানরা, তেমনি পাকিস্তানের সমালোচকরা এবং পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক এই সিনেমাটা নিয়ে আলোচনা করছে। ঠিক কেন? কারণ আমি তোমাদেরকে বলে রাখি, পাকিস্তানের একটা লিয়ারি শহর আছে, সেই লিয়ারি শহরের বাসিন্দারা এই সিনেমাটা নিয়ে আলোচনা করছে। ঠিক কি হয়েছে সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। পাকিস্তানের ওই যে লিয়ারি শহরটার ওইখানে একটা লিয়ারি গ্যাং ছিল। রণবীর সিং এখানে ভারতীয় গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। তো লিয়ারি গ্যাং একটা ছিল 80 থেকে 90 দশকে, সেখানে লিয়ারি গ্যাং ঢুকে পড়েছিল। তাই জন্য বেসিক্যালি আমার মনে হয় সেখানটার নাম লিয়ারি মনে হয়। তো আদিত্য ধর পরিচালিত এই ছবিতে মানে রণবীর সিংয়ের যে রক্তাক্ত মুখ, যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে রণবীর সিংকে, যেরকম ভাবে রণবীর কাপুরকে অ্যানিমেলে প্রেজেন্ট করা হয়েছিল একটা আলাদা রকম ভাবে, এখানে রণবীর সিংকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে। যদিও দুটোই আলাদা আলাদা পরিচালকের, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো এই সিনেমাটা পাকিস্তানের সঙ্গে কিভাবে মানে কানেক্টেড সেটা আমি আলোচনা করছি তোমাদের সাথে। তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো। দেখো, পাকিস্তানে করাচি একটা এলাকা আছে, তোমরা ভালো করে জানো। সেই করাচির নাম জানেন না এমন কেউ নেই। আজকে বলতে মানা নেই যে করাচিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ারই। যখন দেশ বিভক্ত হয়, ঠিক আছে, তখনই একমাত্র পাকিস্তান, করাচি এগুলো সব আলাদা হয়ে যায়। আর আমাদের পাকিস্তানের করাচিতে, পাকিস্তান তো মুসলিম দেশ ঠিকই, কিন্তু পাকিস্তানের করাচিতে বহু হিন্দু আছে। যদিও আমার এই ভিডিও হিন্দু মুসলিম বিভাজনের উদ্দেশ্যে নয়, আমার কোনো ভিডিও হিন্দু মুসলিম বিভাজনের উদ্দেশ্যে নয়, আমি জাস্ট বলছি। তো ধুরন্ধর সিনেমাটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, ধুরন্ধর সিনেমায় অক্ষয় খান্না একটা চরিত্রে অভিনয় করেছেন। অক্ষয় খান্না যে চরিত্রটা অভিনয় করেছে লিয়ারি গ্যাংয়ে, ওখানে রেহমান ডাকাইটের একটা প্রসঙ্গ আছে। রেহমান ডাকাইটের প্রসঙ্গ, রেহমান ডাকাইট বলে যে ব্যক্তিটা হয়তো লিয়ারি গ্যাংয়ের হয়তো একটা বড় সড়ো লিডার টিডার হবে। তো সেই চরিত্রে অক্ষয় খান্না অভিনয় করেছেন। পাকিস্তানের যে লিয়ারি ওই এলাকাটায় মানে কি বলবো, সংবাদ মাধ্যম তারা প্রতিবেদন করেছে, মানে আর্টিকেল করেছে। তাদের থেকে লিয়ারি যারা থাকে এখন, তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে। তারা বলছে, কি বলছে, তারা কি মানে এই সিনেমাটার বিরোধিতা করছে না, তারা বলছে যে তারা সিনেমাটা বানিয়ে ফেললো ইন্ডিয়ানরা। আমাদেরকে তো একবার বলতে পারতো, আমাদের সামনে আসতে পারতো। আমরা লিয়ারির প্রত্যেকটা শহর, প্রত্যেকটা মানে প্রত্যেকটা শহর সরি গাইস, লিয়ারির প্রত্যেকটা আনাজ কানাজ, প্রত্যেকটা গলি ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দেখাতাম। এবং যে রেহমান ডাকাইটের ব্যাপারটা আছে সেটা আমরা আরো বিস্তারিত ভালোভাবে তাদেরকে ব্যাখ্যা করতে পারতাম, গল্পটা শোনাতে পারতাম। তারা এমনটাই বলছে। তারপরে কেউ কেউ আবার বলছে যে না, ওই যে রেহমান ডাকাইটের যে চরিত্রটা সেখানে অক্ষয় খান্নাকে নাকি মানায়নি, বেমানান লাগছে। আবার কেউ কেউ রণবীর সিং এবং অক্ষয় খান্না, তারপরে সঞ্জয় দত্ত, এনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের পাকিস্তানের লিয়ারি করাচিতে আসার জন্য। এবার আমি সঞ্জয় দত্তের কথা আমি পরে আসছি। আমি বলে রাখি অক্ষয় খান্নার কথা আমি আগে বলতে চাই। সে যেভাবে ভিকি কৌশলের ছাবা সিনেমাটার মাধ্যমে যে কীভাবে কামব্যাক করেছিল, ঔরঙ্গজেব চরিত্রে অভিনয় করেছেন, সেখানে কিন্তু সে যথেষ্ট ফাটিয়ে অভিনয় করেছেন। যেখানে ভিকি কৌশল সম্ভাজির চরিত্রে অভিনয় করেছিলেন, শিবাজির ছেলে। সিনেমাটা নিয়ে কত মানে বিতর্ক, সিনেমাটা হিট হয়ে বেরিয়ে গেল। আর সেখানে ঔরঙ্গজেব একটা চরিত্রে অভিনয় করেছেন, ঔরঙ্গজেব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না।
কত ভালো একটা অভিনয়। আর এখানে দেখা যাবে এরপরে অক্ষয় খান্নাকে দেখা যাবে রহমান ডাকাইটে। মানে অক্ষয় খান্নাকে এখন যেমন দেখছি নেগেটিভ ক্যারেক্টারে, ঔরঙ্গজেব একটা নেগেটিভ ক্যারেক্টার, এখানেও ঠিক তাই। এবারে সঞ্জয় দত্ত পাকিস্তানেরই চৌধুরী আসলাম এরকম একটা চরিত্রে অভিনয় করেছেন, পাকিস্তানের পুলিশ আধিকারিক এরকম একটা চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। আর সেখানে তাকে বেশ মানিয়েছে, সেটা পাকিস্তানের লিয়ারির লোকেরাই বলেছেন। সেই জন্য সঞ্জয় দত্তকে তারা সঙ্গে আমন্ত্রণটা জানিয়েছে। এবারে এই ধুরন্ধর ছবিটা মানে পাকিস্তানের মধ্যে একটা মানে কি বলবো বিতর্ক ঠিক আমি কি জানি না, তবে পাকিস্তানের মানুষদেরকে কানেক্ট করতে পেরেছে লিয়ারির যেসব মানে বাসিন্দারা তাদের সাথে কানেক্ট হয়েছে ব্যাপারটা। মানে তারা আবার কেউ কেউ বলছে যে লিয়ারি যা তারাই সেটাই তুলে ধরেছে। তো এবার তোমাদের কি মতামত তোমরা জানো, আমি পুরো ব্যাপারটা আজকে এক্সপ্লেন করলাম তোমাদের সামনে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে তোমরা নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।